চলো এনে হ্যাঁ রাত হয়ে গেছে, চলো বেরো। ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। এখন সন্ধ্যে 6:30, এখান থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন আমরা বেরোচ্ছি জয় জগন্নাথ করতে, মানে উই আর হেডিং টুয়ার্ডস পুরী। তো হ্যাঁ 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 প্রণাম করে বেরোচ্ছি। তো এখন আমরা গাড়িতেই যাব, তো রাত করে বেরোবো যাতে ওখানে সকাল দিকে ঢুকে যায়। আমাদের হোটেল এমনি বুক করাই আছে, আর গাড়িও চলে এসছে, আর এখানে সবাই রেডি। ঠিক আছে, তো চলো বেশ করে একটা ভালো জার্নি হতে চলেছে। বাচ্চাগুলো নিয়ে জার্নি একটু হেক্টিক হয়, বাট উই আর গোয়িং টু এনজয় ইট। তো চলো এই ব্লগটা পুরো দেখো, আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট। হ্যাঁ ঠিক আছে, উঠি। ঠিক আছে ঠিক আছে, জয় খেপি বলো, জয় খেপি বলো, বলো নমো নমো, বলো জয় জয় খেপি, বলো জয় খেপি। চলো আমরা রেডি, লেটস স্টার্ট। জয় জগন্নাথ। তো আমরা এখন দুর্গাপুর ব্যারেজ বেরোচ্ছি। দাঁড়াও দাঁড়াও, এসেই শুরু করো না শ্রী। প্যান্টটা নামাও, প্যান্টটা নামাও, নাও এইদিকে আসো। নোনতা শেষ? যা বাবা। চপ খাবে? আমি চপ খাবো। আবির খাবে, আমি খাবো। পাঁচটা নিয়ে আসলাম, দেখবে দেখি। মিনময় খাবে, মিনময়। আমরা এখন বেলে তোরে নেমেছি, এখানে একটু চা খাওয়া হবে, আর এমনি মিষ্টি যদি কিছু খাওয়া হয়। এই জায়গাটা ম্যাচার জন্য খুবই ফেমাস। মানে শ্রীকে দেখো সাইকেলের দোকানে নিয়ে গেছে বাপিকে। কেমন চা? আমরা এদিকে যাবো না, এদিকে যাবো। দারুণ দারুণ। এরম চা খেতে হয়, দারুণ চা। এই হচ্ছে চা, খেয়ে দেখ। চাটা সত্যিই দারুণ। এখন আমাদের তেল ভরা হচ্ছে গাড়িতে, সবাই আমরা নেমেছিলাম। দেখো এর একটা খাটিয়া পেয়ে গেছে। হ্যাঁ ভেতরে বসার জায়গা আছে, হ্যাঁ এখানে অসুবিধা নেই। দেখি এখন মেদিনীপুরে দাঁড়িয়েছি, এখানে ডিনার করব। খড়গপুর অবধি যেতে গেলে আরও অনেক টাইম লেগে যেত, তাই এর জন্য আর খড়গপুর অবধি যাচ্ছি না, মেদিনীপুরে ডিনার করে তারপরে বেরোবো। আর এখানে সব থেকে ভালো হচ্ছে একটা খাট পাওয়া গেছে, তোরা বেশ একটু কমফোর্টেবলি শুচ্ছে, বাচ্চাগুলোও ঝাঁপাচ্ছে। কি করছিস? আমাদের সব রুটি তরকা চলে এসছে, এই ব্যাগটা ভরে নিয়ে এখানে। চলো এবারে স্লিপিং টাইম। চলো হিয়া, হিয়া তুমি পাপার কাছে যাবে? ঠিক আছে, একদিন পরে হয়, কাল দিয়ে গেছে, আজকে হবে সেগুলো। স্নান করছে দেখছিস বাবাই? তুই স্নান করবি নাকি? সোজা দেখাচ্ছে তো, সোজা দেখাচ্ছে তো। না সে কি করবো? গাইজ গুড মর্নিং, হ্যালো গাইজ। তো এখন বাজছে বিকেলবেলা,
তো এখন বাজছে বিকেলবেলা। আমার সকাল থেকে ব্লগ করা হয়নি, কারণ কি বলবো পরে তোমাদেরকে ঘটনাটা পুরো। বিকেলবেলা এসেছি সি বিচে। সকালে আমরা একটা অন্য, এখন আমরা আছি কি ভিক্টোরিয়া ক্লাব হোটেলে। সকালে আমরা একটা অন্য হোটেল বুক করেছিলাম গোয়াই বিবো দিয়ে। সেখানে মানে একদমই ভালো কন্ডিশন ছিল না বলে ওটাকে আমরা সঙ্গে সঙ্গে চেক আউট করেছি। তারপরে এখন তোমার ভিক্টোরিয়াতে আছি। এখানে হিয়া এখন খেলছে, এখন আমরা চেয়ার নিয়ে সব বসে ঝালমুড়ি সিঙ্গারা খাচ্ছি। আর ওইদিকে পাপি আর শ্রী কোথায় একটা ঘুরে বেড়াচ্ছে। তুমি যেটাতে উঠেছো আগে সেইটাতে খেলো। এখন দেখো এইটাতে উঠে গেছে, তারপরে এখন বলছে ও এইটাতে যাবে। তাহলে এইটাতে উঠলি কেন তুই? শ্রী এতক্ষণ এই গাড়িগুলোতে উঠেছিল, যেই দেখলো হিয়া বাইকে উঠেছে ওকে সঙ্গে সঙ্গে বাইকে উঠতে হবে। না না না, জুতো পরে থাকো প্লিজ। আরে বুনু পড়তে পারছে না তাই খুলেছি। এই শ্রী, খুব বদমাইশি করছিস তুই। হিয়া আমি কিন্তু তোমাকে নামিয়ে দেবো। আমরা এখন এসেছি ডিনার করতে, বাট এই দুটোকে নিয়ে এই রাখ। আর ব্যাপারটা হচ্ছে হিয়া খুব একটা জ্বালায় না, কিন্তু এখন না শ্রীয়ের দেখে দেখে ও বেশি বেশি করছে। এখন আমাদের ডিনার হয়ে গেছে। দাঁড়া দাঁড়া, আমাদের এখন ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা বাইরেটাতে একটু হাওয়া খাচ্ছি, হেবি সুন্দর হাওয়া চলছে এখন। কতক্ষণ দুলবি? সারা দুলবি তোরা? হ্যাঁ বাবা, আবার ক্ল্যাপ করছে। আয়ো আয়ো আইজে পেজে পেজে দেখতে পাচ্ছি না, কি করে দেখবো? আইজে পেজে। এই যে শোনো শোনো, এই যে শোনো শোনো, তোমার কানটাই দেখতে পাচ্ছে শ্রী শুধু। চলো নামো, চল এগো এগো, সবার আগে এগোবে। এ দেখো এর পায়ে জুতোও নেই আমার হাতে, সব খুলে নিচে শুয়ে আবার দৌড়াবি না। চল, এটা আমাদের রুম নাম্বার 921। জুতো খোলো, জুতো খোলো, এখানে জুতো খোলো, এখানে জুতো খোলো। জুতো খোল সবাই। আমাদের রুমের যে অবস্থা না চারিদিকে, আমি ভালো করে রুম টুরও দিতে পারিনি। তার আগে চারিদিকে জিনিসপত্র। হয় এটা একটা সুন্দর মিরর, কালার কম্বিনেশনটা আমার খুব পছন্দ হয়েছে। একটা টিভি, ওখানে একটা বসার জায়গা। আমি সকালবেলা আবার তোমাদেরকে ব্যালকনির ভিউটা দেখাবো, দারুণ ভিউ। এটা একটা ওয়ার্ড্রপ, এদিকে ব্যালকনি আছে। ব্যালকনিটা এখন দেখিয়ে লাভ নেই, আমি সকালে দেখাবো। আর এইদিকে ওয়াশরুমটা দেখায়, আর এটা সেন্ট্রালাইজড এসি করা। এখান থেকে একটা ওয়াশরুম, এই একটা আয়না, আয়নাগুলো সেরা। আর এই একটা আয়না, এটা হচ্ছে একদম পুরো পারফেক্ট মেকআপ করার জন্য। আর এটাও খুব সুন্দর। আমার এমনি হোটেলে এলে না ফিল হয় আমি যদি আমার এমনি একটা বাথরুম ডিজাইন করতে পারতাম। কিন্তু আলটিমেটলি আমাদের বাথরুমে তো সারাদিন এই বাচ্চাদের জামা কাপড়। এটা বেদিং, হ্যাঁ এটা বেদিং এরিয়াটা। তো চলো, আমি খুব মানে ফাস্ট একটা রুম টুয়ার দিয়েছি, একদম টাইম নেই। ওরা একটু এই আবার ঝামেলা লেগেছে। চলো আবার পরে কথা হবে।
কি হলো